পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওয়াবেদের সঙ্গে বৈঠক করছেন ইইউ প্রতিনিধি দল ও মার্কিন রাষ্ট্রদূত। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন নাজমুল সাকিব। সাকিব, জানাবেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে? জ্যোতিকা, মূলত যেহেতু সরকার গঠনের বেশ কয়েকদিন আসলে হয়ে গিয়েছে এবং সেই সরকার গঠনের পরপরই আমরা দেখি যে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত থাকেন তারা কিন্তু মূলত যিনি পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের আসলে নীতি বিষয়ে আলোচনার জন্য কিংবা তাদের পক্ষ থেকে এই সরকারকে কি ধরনের তারা সহযোগিতা করতে চান সেই সব বিষয়ে মূলত আলোচনা হয়ে থাকে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ঠিক সকাল 10টার পরপরই আসলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অধিকাংশ দেশের যারা আসলে প্রতিনিধি রয়েছেন সেই প্রতিনিধিরা কিন্তু প্রবেশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ফ্রান্স, সুইডেন কিংবা স্পেন থেকে শুরু করে অন্তত আমরা 6 থেকে 7টি দেশের যারা প্রতিনিধি তাদেরকে কিন্তু দেখেছি। এবং এই যে ইউভুক্ত যেটা আসলে সংগঠন রয়েছে সেটার মিশন প্রধান মাইকেল মিলার তিনিও কিন্তু ঠিক কিছুক্ষণ আগে আসলে প্রবেশ করেছেন এবং আমরা শুরুতেই দেখেছি যে সচিব পর্যায়ে যে বৈঠকটি সেটি কিন্তু চলছে এবং ঠিক তার পরপরই আসলে প্রতিমন্ত্রীর সঙ্গে যিনি আসলে শামা ওয়াবেদ তার সঙ্গে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর এবং তার পরপরই আসলে পররাষ্ট্রমন্ত্রী যিনি খলিলুর রহমান তার সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা এখনো পর্যন্ত আসলে যেটা জানতে পেরেছি যে ইউরোপীয় ইউনিয়ন আসলে বাংলাদেশের যে আগামীর যে সম্ভাবনা সেগুলো আসলে কিভাবে তারা দেখে, কিভাবে তারা সহযোগিতা করতে চায় এবং তার জন্য বাংলাদেশ আসলে কি ধরনের সহযোগিতা আসলে চায় ইউরোপীয় ইউনিয়ন থেকে কিংবা তাদের যে সম্পর্কের স্বাভাবিকতা সেটা আসলে কিভাবে আসলে বাড়ানো যায় সেই সব বিষয়ে কিন্তু আজকে আলোচনার কথা রয়েছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রতিনিধি দল তারা কিন্তু প্রবেশ করেছেন, যদিও সাংবাদিকদের সঙ্গে তারা আসলে আলাপ করেনি, তবে যেহেতু 12:30 নাগাদ আসলে মন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে পর আসলে কি ধরনের আলোচনা হলো এবং বাংলাদেশের পক্ষ থেকে কি বিষয়ে আলোচনা হলো সেই বিষয়ে হয়তো আমরা জানাতে পারবো। এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। জ্যোতিকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন নাজমুল সাকিব।